যেতে যেতে আফসোস করে কাঁদতে লাগলো, কখনো বা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো। কেবল বিশ্রাম নেয়ার জন্য যে কুঞ্জ নির্মিত হয়েছে সেখানে সে বোকার মতো ঘুমিয়ে পড়েছিল বলে সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। আর পথের দুদিক থেকে ভালো করে দেখতে লাগলো যদি গোটানো বইটা পাওয়া যায়। বারবার তার মনে হতে লাগলো পথ চলতে চলতে কতবার এই বই পড়ে সে সান্ত্বনা লাভ করেছে। আরও খানিকটা এগিয়ে গেলে কুঞ্জবন দেখতে পেল। ওখানে বসে সে ঘুমিয়ে পড়েছিল। তা মনে হতে তার মনকষ্ট আরও বেড়ে গেল। সুতরাং আমরা যেন অন্যান্যদের মতো নিদ্রিত না থাকি, বরং জাগ্রত এবং সংযত থাকি। রাত্রেই লোকে ঘুমায়, রাত্রেই মাতাল হয়, কিন্তু আমরা দিবসের বলেই এসো আমরা সংযমী হই, বিশ্বাস এবং প্রেমের বক্ষত্রাণ এবং মুক্তির প্রত্যাশার শিরস্থান ধারণ করি। প্রথম থেসলোনিকীয় 5:6-8 পদ। তবুও তোমার বিরুদ্ধে আমার বক্তব্য এই, তুমি প্রথম প্রেম থেকে বিচ্যুত হয়েছ। প্রকাশিত বাক্য 2:4 পদ। তাই সে পাপ নিদ্রার জন্য বিলাপ করতে লাগলো। হায় হায়, কি নরধাম আমি, যে দিনমানেই মাংসের এত আরাম চেয়েছিলাম। যাত্রীদের আত্মার পরিতৃপ্তির জন্য প্রভু যে কুঞ্জ নির্মাণ করে দিয়েছেন তা মাংসিক সুখের জন্য ব্যবহার করেছিলাম। হায় রে, কত পথ আমাকে বৃথা চলতে হলো। ইসরায়েল জাতীয় অনুরূপ বিড়ম্বনায় পড়েছিল। পাপের জন্য তাদের সুখসাগর থেকে ফিরে আসতে হয়েছিল। যদি পাপ নিদ্রায় মগ্ন না হতাম তাহলে আজ দুঃখের সঙ্গে পা ফেলতে হতো না। মনের আনন্দে কত দূর চলে যেতাম। যে পথ একেবারেই অতিক্রম করতাম সেই পথ 3 বার হাঁটতে হলো। সারাটা দিন বৃথা গেল। এখন যে রাত এসে পড়েছে, হায় যদি না ঘুমিয়ে পড়তাম। এইভাবে দুঃখ করতে করতে সে পুনরায় কুঞ্জে ফিরে এলো এবং বেঞ্চে বসে বিলাপ করতে লাগলো। কিছুক্ষণ পরে ঈশ্বরের অনুগ্রহে নিচের দিকে তাকিয়ে বেঞ্চের নিচে গোটানো বইখানা দেখতে পেল এবং কাঁপতে কাঁপতে হাতে তুলে নিল, বুকের ভিতর রেখে দিল। হারানো ধনরূপ গোটানো বইখানা ফিরে পেয়ে তার যে কি আনন্দ হয়েছিল তা ভাষায় ব্যক্ত করা যায় না, কারণ ওই বইখানা ছিল জীবনের এবং গন্তব্যস্থানের প্রবেশপত্র। নিচের দিকে দৃষ্টি পড়েছিল বলে সে ঈশ্বরের ধন্যবাদ করল এবং বইখানা সযত্নে বুকে রেখে আনন্দস্রোত ফেলতে ফেলতে আবার যাত্রা শুরু করলো। এখন সে দ্রুতপদে পাহাড়ে উঠতে লাগলো। খানিকটা গেলে সূর্য অস্ত গেল, অন্ধকার ঘনিয়ে এলো। তখন তার মনে পড়ল ঘুমিয়ে পড়াতে কি সর্বনাশটা তার হয়েছিল। তাই বিলাপ করে বলতে লাগলো, হায় রে পাপ নিদ্রা, তোর জন্য আমার এই দুঃখ। এত দেরি, সূর্য ডুবে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, হিংস্র জন্তু গর্জন কানে আসছে। আবার সন্দিগ্ধ মনা এবং ভীরু যে দুটো সিংহ দেখে ভয় পেয়েছিল সে কথাও তার মনে পড়ল। তখন সে মনে মনে ভাবল, রাতে সিংহেরা শিকারের খোঁজে বার হয়, যদি আমাকে দেখতে পায় তাহলে তো ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। এখন কি উপায়? প্রাণ বাঁচাবো কী করে? এই সব দুশ্চিন্তা নিয়ে বেচারা পথ চলতে লাগলো। এমন সময়ে উপরের দিকে তাকাতেই পথের পাশে রম্য নামে একটা মনোরম গৃহ চোখে পড়ল। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবল থাকুন। ধন্যবাদ।